আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আজওয়াজিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি ইশরাহ লি আসরি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আল্লাহ সুস্থতার সাথে সালাতুল ফজরের পরে কোরআন শেখার জন্য বসার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম পেশ করে রসুলের প্রতি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গত ক্লাসে আমরা মামনু মিনাস সরফ, দ্বিরূপী শব্দের মাজরুরের ব্যবহার শিখছিলাম। ইসমগুলোকে যোগ্যতা অনুযায়ী তিনটা ভাগে ভাগ করা যায়। যেসব ইসমের শেষে দুই পেশ, সেটা হলো তিনরূপী শব্দ। তিনটা পৃথক রূপ পাওয়া যায়, যেমন মুহাম্মাদুন, মুহাম্মাদান, মুহাম্মাদিন। যেসব শব্দে এক পেশ থাকে মূল শব্দে, তার মাত্র দুইটা রূপ পাওয়া যায়। একটা হলো ফাতেমাতু, ফাতেমাতা। এই দুইটা রূপ দিয়ে তিনটা জায়গায় পূরণ করতে হয়। তাই মানসুবেও ফাতেমাতা, মাজরুরেও ফাতেমাতা। মিন ফাতেমাতা, ইলা ফাতেমাতা, লি ফাতেমাতা, কিতাবু ফাতেমাতা, বাইতু ফাতেমাতা। এইটি ছিল মূলত গত ক্লাসের। পাশাপাশি আমরা যেসব শব্দের বহুবচনটা দ্বিরূপী, এরকম কিছু শব্দ ছিল যেগুলো আমরা 1 থেকে 10 বসিয়ে গণনা করেছি। যেমন একটা ছিল মসজিদ, একটি মসজিদ, মসজিদুন ওয়াহিদুন। দুইটি মসজিদ, মসজিদানি ইসনানি। তিনটি মসজিদ, সালাসাতু মাসাজিদা, মাসাজিদা। যেহেতু বহুবচনটা হলো মাসাজিদু, সেখান থেকে মাসাজিদা। চারটি মসজিদ, পাঁচটি মসজিদ, ছয়টি মসজিদ, সাতটি মসজিদ, আটটি মসজিদ, নয়টি মসজিদ, 10টি মসজিদ। আশারাতু মাসাজিদা। গত ক্লাস পর্যন্ত যেটুকু শেষ করেছিলাম, এইটুকু নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে। সব জায়গায় ইসমের যেখানে যেখানে ব্যবহার, সেখানে দ্বিরূপী শব্দের ব্যবহার আসতে পারে। ধর মুহাম্মাদুন একটা শব্দ, এটা একটা ইসম। একটা ইসম যত ব্যবহার সম্ভব সব জায়গায় ব্যবহার হবে। মুহাম্মাদুন ফাতেমাতু, মুহাম্মাদুন একটা ব্যক্তির নাম, ফাতেমা একটা ব্যক্তির নাম। আর মুহাম্মাদুন যেখানে ব্যবহার করতে পারবেন, প্রয়োজন অনুযায়ী ফাতেমা শব্দটাও সেখানে ব্যবহার করা যেতে পারে। জি, হ্যাঁ, বসেন, বসে বলেন।
3 থেকে 10 পর্যন্ত আমরা বলেছিলাম একে এক কথা, সম্পর্ক মানুত নাত। 3-এ 3 কথা, সম্পর্ক মুদাফ মুদাফ ইলাইহি। যেটা গণনা করবো সেটা বহুবচন, জেন্ডার অপোজিট। সালাম। তাহলে এখন মাসা যখন বলছি সালাসাতু কুতুবিন কিতাবুন, এই শব্দটা 3 রূপী নাকি দ্বিরূপী? 3 রূপী। এর বহুবচন কুতুবুন, এটাও 3 রূপী না দ্বিরূপী? 3 রূপী। তার মানে এর যে রূপ আছে। তাহলে সালাসাতু কুতুবিন। যখন মসজিদুন, এটা কয় রূপী? না, 3 রূপী। মসজিদুন 2 পেশ, কিন্তু এর বহুবচন মাসাজিদু, দ্বিরূপী। তাহলে এর কি যে রূপ পাবো আমরা? এই জন্য মাসাজিদি হচ্ছে না, মাসাজিদা হচ্ছে। জি, আলহামদুলিল্লাহ। আর কারো কোনো কনফিউশন? ওকে, আমাদের সাউন্ড প্রবলেম তো গেলই না এখনো। আজকে আমরা শিখব 11 থেকে 20, অর্থাৎ বুক 2 দার্স 5 নাম্বার 11। আমরা সংখ্যা শিখব 11 থেকে, অর্থাৎ নাম্বারও 11, সংখ্যাও হলো 11। আমরা দেখব 11 থেকে 20 পর্যন্ত। 1-এ ছিল 1 কথা, 3-এ ছিল 3 কথা, 11 থেকে হলো 4 কথা। আগে আমরা ডান পাশটা খেয়াল করি। 1 নাম্বার, 11 থেকে 99 পর্যন্ত মাদুদ হলো তামিজ বা 1 বছর মানসুব। পৃষ্ঠা নাম্বার 99। আমরা 11 থেকে 19-এর শর্তগুলো আগে দেখে নেই। প্রথম কথা হলো 11 থেকে 99, শুধু 19 না, 99 পর্যন্ত যেটা গণনা করবো সেটা হলো তামিজ, অর্থাৎ 1 বচন মানসুব। 2 নাম্বার, 11 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো মুরাক্কাব বা যৌগ, অর্থাৎ 2টি অংশ দিয়ে গঠিত। না, প্রথমটা 99, পরেরটা কিন্তু 19। জি, 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো মুরাক্কাব বা যৌগ, অর্থাৎ 2টো শব্দ মিলে গঠিত হয়। যেমন আহাদা আশারা, ইসনা আশারা, সালাসাতা আশারা। এই যে শব্দ দুটো, এই শব্দ দুটোর মধ্যে কোনো শাব্দিক সম্পর্ক নাই। আমরা এই যাবৎ যত শাব্দিক সম্পর্ক শিখে এসেছি, আপনি কোনো শাব্দিক সম্পর্ক এর মধ্যে খুঁজে পাবেন না। এই শব্দ দুটো মুদাফ মুদাফ ইলাইহি না, হারফুজ জার ইসম মাজরুর, মানে হারফ জার ইসম মাজরুর নয়, এটা মুবদাল বাদাল নয়, অর্থাৎ এখানে আপনি কোনো সম্পর্ক খুঁজে পাবেন না। এই দুটো শব্দ মিলে একটা যৌগ হিসাবে ব্যবহৃত হয়, এই জন্য এটাকে বলে মুরাক্কাব বা যৌগ। ইংলিশে বলে কম্পাউন্ড নাউন। ঠিক আছে। এরপর হলো গ হলো 11 এবং 12-র ক্ষেত্রে উভয় অংশ মাদুদের মত, অর্থাৎ জেন্ডার সেম। আমরা 1 আর 2-এর ক্ষেত্রে মানুত না ছিল, তার মানে জেন্ডার সেম ছিল না। 11-12-তে জেন্ডার সেম, 21-22-এ জেন্ডার সেম, 31-32-এ জেন্ডার সেম, অর্থাৎ সকল 1-2-এ জেন্ডার সবসময় সেম হবে। এবার আসি 13 থেকে 19-এর ক্ষেত্রে দ্বিতীয় অংশ, অর্থাৎ যে অংশ মাদুদের সাথে থাকে উহা মাদুদের মতো, কিন্তু প্রথম অংশটার লিঙ্গ বিপরীত। যেমন সালাসাতা আশারা তলিবান, তলিবানটা যখন মুজাক্কার তখন তার কাছের শব্দটা ছিল আশারা, এটা মুজাক্কার। দূরের শব্দটা সালাসাতা, এটা মুয়ান্নাস।
আবার সামনে দেখেন যখন তলিবাতান স্ত্রীবাচক শব্দ, তখন আশরতা এইটা মুয়ান্নাস, ওর সঙ্গে মিল আছে, কিন্তু দূরেরটা হলো সালাসা, এটা বিপরীত। তাহলে 11 থেকে 20-এর ক্ষেত্রে কয় কথা? 4 কথা। এক, যেটা গণনা করব মাদুদ হলো মানে 1 বছর মানসুব, এটা শুধু 11 থেকে 19 না, একেবারে 11 থেকে 99 পর্যন্ত মাদুদ হলো 1 বছর মানসুব, অর্থাৎ তামিজ। 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাটা হলো দুটো অংশ দিয়ে গঠিত, এটাকে বলে মুরাক্কাব বা যৌগ। 3 হলো 11-12-এর ক্ষেত্রে জেন্ডার সেম, 13 থেকে 19-এর ক্ষেত্রে কাছেরটা সেম, দূরেরটা বিপরীত। এবার আসি আমরা ব্যবহারে। 11 জন ছাত্র, আহাদা আশারা তলিবান। 12 জন ছাত্র, ইসনা আশার তলিবান। দুটো মিলে একটা যৌগ হিসাবে ব্যবহৃত হয়। জি, এটা কোশ্চেনটা বুঝিনি, আবার একটু বলেন। না, এখানে মানুত নাত নয়, এখানে সম্পর্কটা হলো এই তলিবানটা হলো তামিজ। ওই কথাটা শুধু ছিল 1 আর 2-এর ক্ষেত্রে। 11-12-এর ক্ষেত্রে জেন্ডারটা সেম। যখন তলিবান আহাদাটা মুজাক্কার, আর যখন সামনে দেখেন তলিবাতান তখন ইহদা মুয়ান্নাস। তাহলে হ্যাঁ, মানে মূল ডিজিট তো 0 to 9, আর এখানে 1 থেকে 10, ওইখান থেকেই শব্দগুলো সব। তাহলে সবাই বলেন 11 জন ছাত্র, 12 জন ছাত্র, 13 জন ছাত্র। এবারে সে শুধু জেন্ডারটা অপোজিট, যখন তলিবান মুজাক্কার প্রথম সংখ্যাটা মুয়ান্নাস। 14 জন ছাত্র, 15 জন ছাত্র, 16 জন ছাত্র, 17 জন ছাত্র, 18 জন ছাত্র, 19 জন ছাত্র, 20টা আবার আলাদা, ইশরুনা তলিবান। এবার আমরা ছাত্রের কাছে নিয়ে আসি 11টি বই। আহাদা আশারা, ওই টেবিলে আবার প্রথম থেকে আহাদা আশারা কিতাবান। 12টি বই, 13টি বই, 14টি বই, 15টি বই, 16টি বই, 17টি বই, 18টি বই, 19টি বই, 20টি বই, ইশরুনা কিতাবান। 11টি কলম, কলামান। 12টি কলম, 13টি কলম, 14টি কলম, 15টি কলম, 16টি কলম, 17টি কলম,
18টি কলম, 19টি কলম, 20টি কলম। এবার দেখুন তো 11 থেকে 20 পর্যন্ত বোঝেননি এরকম কেউ আছেন কিনা? কথা কয়টা? 4টা। 1, 11 থেকে 99 পর্যন্ত যেটা গণনা করব সেটা 1 বছর মানসুব মানে তামিজ। 2 নম্বর কথা, 11 থেকে 19 পর্যন্ত সংখ্যা দুটো অংশ দিয়ে গঠিত। এই দুটো অংশকে একসঙ্গে মুরাক্কাব বা যৌগ বলে, ইংলিশে বলা হয় কম্পাউন্ড নাউন। এই দুটো শব্দের মধ্যে কোনো শাব্দিক সম্পর্ক নাই, দুটো শব্দ সম্মিলিতভাবে ব্যবহৃত হয়। 3 নাম্বার, 11 আর 12-র ক্ষেত্রে সবগুলো শব্দেরই জেন্ডার সেম। 13 থেকে 19 পর্যন্ত কাছেরটা সেম, দূরেরটা বিপরীত। দেখুন তো এইটুকু। জি, আশারতুন, এটা একটা ফর্মেট, এটা কোনো পরিবর্তন হয় না, এটা একটা কংক্রিট রূপ আর কি। এটা এই শেপেই ব্যবহৃত হয় সর্বাবস্থায়, এই শেপের পরিবর্তন হয় না এটা। জি, নিচের দুটো উদাহরণ খেয়াল করেন। একটা আছে সালাসাতা আশারা তলিবান, যখন তলিবান মুজাক্কার পুরুষবাচক তখন তার কাছে হলো আশারা, এটা মুজাক্কার। দূরেরটা তলিবাতান, এটা হলো মুয়ান্নাস। আচ্ছা, আবার ঠিক সামনে দেখেন যখন তলিবাতান মুয়ান্নাস তখন তার কাছে হলো আশরতা, এটা হলো মুজাক্কার মুয়ান্নাস। আর দূরেরটা সালাসা, এটা হলো মুজাক্কার। অর্থাৎ কাছের শব্দটা একই জেন্ডার, দূরেরটা বিপরীত। এই হ্যাঁ, যাই পর্যন্ত প্রশ্নগুলো একটু ক্লাসের সাপেক্ষে হলে ভালো হয়। আপনার জন্য সমস্যা না, কিন্তু নতুনদের জন্য সমস্যা। 11-12-র ক্ষেত্রে জেন্ডারটা সেম, আহাদা, আশারা, তলিবান, তিনটাই কিন্তু মুজাক্কার। আহাদাটা মুজাক্কার, আশারাটা মুজাক্কার, তলিবান মুজাক্কার। ঠিক সামনে দেখেন যখন তলিবাতান তখন আহাদার মুয়ান্নাস হল ইহদা, আশারার মুয়ান্নাস হল আশরতা, তার তিনটাই মুয়ান্নাস। এরপর একটা 12-র ক্ষেত্রে দেখেন যখন তলিবান মুজাক্কার তখন ইসনা মুজাক্কার, আশারা মুজাক্কার। সামনে যখন তলিবাতান ইসনাতা, আশরতা, তলিবাতান, তখন সবগুলো মুয়ান্নাস কিনা? অর্থাৎ 11 এবং 12-র ক্ষেত্রে জেন্ডার সেম। 13 থেকে 19 পর্যন্ত জেন্ডার অপোজিট। তবে যেহেতু শব্দ তিনটা, এই অপোজিটটা কোথায় হচ্ছে, মানে প্রথম কাজ, মানে ওই যেটা গণনা করবো সেইটা ঠিক দূরের অংশটা, এই দুটার মধ্যে এই ঘটনাটা ঘটতেছে। ওখানে ছিল 3 থেকে 10 পর্যন্ত জেন্ডার অপোজিট, এখানে হলো 13 থেকে 19 পর্যন্ত জেন্ডার অপোজিট। কি ক্লিয়ার? এখন আপনি এর আগে 1 থেকে 10 পড়ার সময় 11 জিজ্ঞেস করেছিলেন, তখন কি 11 বলা সম্ভব ছিল? প্যাস লাগতো না বললে? জি। এবার আসুন 12 নাম্বার, চর্চা করতে করতে বাকিটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। 12 কি বলছে? 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো মাবনি বা অপরিবর্তনীয়। কারণ আমরা জানি যেসব শব্দের মূল শব্দে 2 পেশ থাকে সেটা 3 রূপ পাই, 1 পেশ থাকলে 2 রূপ পাই, আর যার শেষে পেশ নাই ওর কোনো রূপান্তরও নাই।
এখানে আমরা দেখছি সবগুলো ফাতা ফাতা জবর, সবগুলো জবর জবর। তার মানে এই শব্দগুলোর কোনো রূপান্তর নাই। এখন এটা বোঝানোর জন্য তিনের একটা ব্যবহার এখানে নিয়ে আসছে। ইন্দি আমার আছে, সালাসাতু তিনটি বা তিন, রিয়ালা তিন রিয়াল, আমার আছে 3 রিয়াল। আপনারা বলতে পারবেন এই বাক্যের মুবতাদাকে? সালাসাতু হলো মুবতাদা এবং সেটা মুদাফ, রিয়ালা তিন হলো মুদাফ ইলাইহি, খবর হলো ইন্দি। মুবতাদা অলওয়েজ মারফু, আর এখানে দেখেন সালাসাতু ছাড়া কোনো মারফু শব্দই নাই। মুবতাদার বৈশিষ্ট্য মুবতাদা অলওয়েজ মারফু, পেশযুক্ত। এখানে সালাসাতু আছে। ঠিক তারপরে ব্যাখ্যা থাকেন উরিদু, আমার প্রয়োজন, আমার দরকার। সালাসাতা রিয়ালা তিন, আমার দরকার 3 রিয়াল। এবার সালাসাতু কি হয়ে গেল? সালাসাতা। এটা ভার্বের অবজেক্ট মানসুব হয়, যদিও এ ব্যাপারে বিস্তারিত শিখবো আমরা বুক 3-তে। শুধু এই শব্দটা যে মানসুব হতে পারে, মানসুব বলে যে জবর হয়, এটা দেখানোর জন্য এখানে আসছে। তাহলে এখানে সালাসাতু যেমন সালাসাতু হতে পারে, সালাসাতাও হতে পারে। এবার 3 নম্বর দেখেন, হাজাল কলামু, এই কলমটি বি সালাসাতি রিয়ালাতিন 3 রিয়াল। তাহলে সালাসাতু শব্দটা সালাসাতু হয়েছে, সালাসাতা হয়েছে, সালাসাতি হয়েছে। তাহলে সালাসাতু শব্দটা কয় রূপী শব্দ? 3 রূপী শব্দ। এখন চিন্তা আসতে পারে যে বলা হলো যেসব শব্দের মূল শব্দে 2 পেশ থাকবে সেটা 3 রূপী, কিন্তু এখানে কি সালাসাতু শব্দটা কি মানে 2 পেশ যুক্ত শব্দ না 1 পেশ যুক্ত? না, 2 পেশ যুক্ত শব্দ। এখানে মুদাফ হওয়ার কারণে 1 পেশ, মুদাফ হলে 1 পেশ কমে যায় না? আপনি মুদাফ ছাড়া যদি ইন্ডিভিজুয়ালি লেখেন তাহলে কি সালাসাতু লিখবেন না সালাসাতুন লিখবেন? সালাসাতুন। যেহেতু মুদাফ, এই জন্য 1টা পেশ কমেছে। এই জন্য বলা হয়েছে মূল শব্দে যার 2 পেশ। কিতাবুন কয় পেশ? শব্দটা 3 রূপী না 2 রূপী? এবার যদি আল লাগান, আল কিতাবু, এখন শব্দ পেশ কয়টা পাচ্ছি? তার মানে কি শব্দটা মূল শব্দ কি 1 পেশের? না। তাহলে আল কিতাবু শব্দটা কি 2 রূপী না 3 রূপী? 3 রূপী। কিন্তু ফাতেমাতু, এটা তো মূল শব্দটাই 1 পেশি, এটা কখনো ফাতেমাতুন ছিল না, এই শব্দটা 2 রূপী। তাহলে এখানে সালাসাতু শব্দটা 3 রূপী। মারফুতে পেশ হয়েছে, মানসুবে জবর হয়েছে, হারজার বিয়ের পরে যখন বসেছি মাজরুর তখন জের হয়েছে। তাহলে এই শব্দটা 3টা রূপ হতে পারলো কি না? তার মানে এটা 3 রূপী শব্দ। মুদাফ ইলাইহি মাজরুর, কিন্তু মুদাফের কিন্তু কোনো নির্দিষ্ট হারাকা নাই। মুদাফের হারাকাটা ডিপেন্ড করবে ব্যবহারের উপরে, বাক্যে তার অবস্থানের উপরে। এবার এর সঙ্গে তুলনা করি আমরা 13-কে। পৃষ্ঠা উল্টান, 100 নম্বর পৃষ্ঠা। ইন্দি আমার আছে, সালাসাতা আশারা রিয়ালান 13 রিয়াল। এখানে সালাসাতা আশারা 2টা মিলে কম্বাইন ব্যবহার। এই সালাসাতা আশারা এখানে মুবতাদা, কিন্তু এর যেহেতু কোনো রূপান্তর হয় না, ওই যেভাবে আছে ওইভাবে আমরা পাচ্ছি। হ্যাঁ, যৌগটাই মুবতাদা এখানে। এরপর আসেন উরিদু, আমার দরকার। কি দরকার? সালাসাতা আশারা রিয়ালান 13 রিয়াল। ওইখানে সালাসাটা যেখানে বসছিল এখানে সেম জায়গায় বসেছে, এটা কিন্তু ভার্বের অবজেক্ট মানসুব। আমরা পজিশন থেকে বুঝতেছি ভার্বের অবজেক্ট মানসুব, কিন্তু আসলে কি কোনো পরিবর্তন ঘটেছে? এটা কিন্তু মানসুবের জন্য জবর না, এটা ওর সত্তাগত জবর।
এবার একই গঠনের 3 নম্বর প্রকার দেখেন, হাজাল কলামো, এই কলমটি, বি সালাসাতা আশারা রিয়ালান, এই কলমটা 13 রিয়াল। বি হার্ফজারের পরে বসেছে, তারপরে কি শব্দের কোনো পরিবর্তন ঘটেছে? না, ঘটে নাই। তাহলে মারফুতেওর চেহারা যা, মানসুবেও তা, মাজরুরিও তা, অর্থাৎ শব্দ এই 11 থেকে 19 পর্যন্ত ওই সংখ্যাগুলো মাবনি, রূপান্তরের অযোগ্য, যেহেতু এগুলো শব্দগুলো শেষে আছে জবর। দেখুন তো আপনারা এই কথাটুকু বুঝলেন কিনা? আগে 3 আসছে বোঝানোর জন্য যে পরিবর্তনটা কিভাবে ঘটে। এখন 3-এর সঙ্গে আমরা কম্পেয়ার করলাম কাকে? 13-কে। মাবনি, এটা স্বাভাবিকভাবে এত চিন্তা না করলেও যে শব্দের শেষে 2 পেশ 3 রূপী, 1 পেশ 2 রূপী, পেশ নাই মাবনি, তাহলে আদা আশারা এটা কি পেশ আছে? তাহলে এটা স্বাভাবিক নিয়মই এটা মাবনি। অর্থাৎ পেশ ব্যতীত অন্য কিছু, মুস্তাশফা শেষে আছে ডটলেসিয়া আলিফ মাকসুরা, কোনো হারাকা আছে, তার মানে সাকিন। অর্থাৎ কোনো শব্দের শেষে যদি জবর থাকে মূল শব্দে, অথবা জের থাকে, অথবা সাকিন থাকে, এই শব্দের কোনো পরিবর্তন ঘটে? এই সময়ের কোনো পরিবর্তন ঘটে না। হাজি হি শেষে কি আছে? জের আছে, এটার সত্তাগত জের, কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এরপর একটা ছোট নোট আছে এখানে, তবে মনে রাখতে হবে ইসনা এবং ইসনাতা শুরু হয় হামজাতুল ওয়াসল দ্বারা। এর শুরু যে হামজাটা হামজাতুল ওয়াসল, যে কারণে উচ্চারণে ইহা বাদ হয়ে যায় যদি ইহার পূর্বে অন্য কোনো শব্দ আসে। আমরা জানি হামজাতুল ওয়াসল শুধুমাত্র বাক্যের শুরুতে থাকলে উচ্চারিত হয়, মাঝে থাকলে উচ্চারিত হয় না, আগের শব্দ আর পরের শব্দকে জোড়া লাগিয়ে দেয়। আচ্ছা, এখানেও দেখেন ইসনা আশার, মানে উদাহরণটা এটা আরেকটা নোট। তার মানে হলো ইসনা আশারা বা ইসনাতা আশারার পূর্বে যদি অন্য কোনো শব্দ আসে তখন এটা মিলিয়ে পড়তে হবে, এই হামজার উচ্চারণটা তখন থাকবে না। এখানে একটা ছোট নোট আসছে, নোটটা হলো ইসনা আশারা এবং ইসনাতা আশারা এর মধ্যে ইসনা এবং ইসনাতা এই শব্দ দুটি শুধু পরিবর্তনযোগ্য। ইহার মানসুব মাজরুর হলো ইসনাই ইসনাতাই। এইটা বিস্তারিত আমরা পরে আলোচনা করব, কারণ যেহেতু এখনো আপনাদের এই জাতীয় শব্দের পরিবর্তন শেখানো হয়নি। শুধু এইটুকু জেনে রাখি যে ইসনা এবং ইসনাতা শব্দটা পরিবর্তন যোগ্য। এটার মানসুব আর মাজরুর হলো ইসনাই ইসনাতাই। ঠিক আছে? ইন্দি আমার আছে ইসনা আশার রিয়ালান, তাহলে কত রিয়াল? 12 রিয়াল। উরিদু আমার দরকার, এবার ইসনা হয়ে গেছে ইসনাই আশার রিয়ালান, আমার আছে 12 রিয়াল, আমার দরকার 12 রিয়াল। হাজাল কলামো এই কলমটি, বিস নাই, দেখেন বি ইসনাই না কিন্তু উচ্চারণ মিলেবে বিস নাই আশার রিয়ালান, এই কলমটির দাম 12 রিয়াল। তাহলে 11 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো হলো মাবনি, তবে এর মধ্যে একটা ছোট ব্যতিক্রম হলো ইসনা আর ইসনাতা। এই শব্দ দুটি আমাদের হলো দ্বিবচনের অন্তর্ভুক্ত। দ্বিবচন শব্দগুলোর পরিবর্তনের মতো করে পরিবর্তন হয়, এটা কোনো কঠিন পরিবর্তন না। আমরা দ্বিবচন যখন পরিবর্তন শিখব তখন এটা ব্যাখ্যা করব, এখন করছি না আর কি ব্যাখ্যা। শুধু এইটুকু জেনে রাখেন
ইসনার ইসনাতার দ্বিবচন মানে এর মানসুব মাজরুর হলো ইসনা থেকে ইসনাই, ইসনা থেকে ইসনাতাই, শুধু শেষের আলিফটা ইয়ায় পরিবর্তন হয়। হ্যাঁ, এটার ভিন্ন মারফু চেহারা আছে, এটা পরে আলোচনা করবে, এখন না, একটু পরে। ওকে, এটা অত বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই, এটা শুধু একটু নোট হিসাবে থাকুক। যখন আমরা দ্বিবচনকে বিস্তারিত পড়ব তখন আপনি এটা এমনি এমনি বুঝে যাবেন ইনশাআল্লাহ। আমরা চলে আসি 13-তে। আমার 12 রিয়াল মানে উরিদু যেটা দরকার না, এটা ভুল, এটা ভুল। যেমন করে আমরা বলতে পারি না, ওই যে আগের প্রথম যেটা ছিল, প্রথমে 3-এ আসেন, উরিদু সালাসাতা রিয়ালাতিন, আমরা কি বলতে পারতাম উরিদু সালাসাতু রিয়ালাতিন? না, পারতাম না। ঠিক আছে, ঠিক এইভাবে এটা অনেক সময় একটা জবরকে জের বানিয়ে দেয়া কিংবা পেশ বানিয়ে দিয়ে অর্থ কতখানি উল্টে যায়, একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন, যদিও এটা বুক 3-তে ব্যাখ্যা করলে আপনারা সহজে বুঝতেন আরো। খলাকানাল্লাহু, খলাক নাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের। আপনি শুধু কপে জবরের জায়গায় একটা সাকিন বসাই দেন আর আল্লাহ শেষে একটা জবর বানিয়ে দেন, খলাকনাল্লাহা, অর্থ আমরা সৃষ্টি করেছি আল্লাহকে। নাউজুবিল্লাহ, একটা হারাকা চেঞ্জ করে দিলি অর্থটা এরকম হয়ে যাবে। এটা বিস্তারিত বুঝবেন ওইখানে গেলে আর কি, তখন ব্যাখ্যা করে বুঝাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, জি না, রিয়াল তো মানে রিয়ালটা তো ওখানে হলো মুদাফেলাই, মুদাফেলাইয়ের কিন্তু কোনো প্রভাব নেই, মুদাফেলাই অলওয়েজ মাজরুর, পরিবর্তনটা হলো মুদাফের। হ্যাঁ, অর্থাৎ মানে 3-এর ক্ষেত্রে 3 থেকে 10 পর্যন্ত যেটা গণনা করবো সেটা মুদাফেলাই মাজরুর, অলওয়েজ মাজরুর, মুদাফ পরিবর্তনযোগ্য স্থান ভেদে। আর পরে 13 থেকে আসছি, এখানে যেটা গণনা করবো সেটা তামিজ, এটা মানসুব, এক বচন মানসুব, ওটা পরিবর্তন হবে না, কিন্তু পরিবর্তন হবে আগেরটা। আমরা ব্যবহার এত বেশি চিন্তা করলে পেঁচ লাগবে, ওটা এমনি এমনি হয়ে যাবে। অত বেশি তত্ত্ব চিন্তা করবেন বুক 5-এ গিয়ে, তখন আপনার ভিত্তি স্ট্রং হবে। জি, আর ভাষার ক্ষেত্রে কিছু কিছু, যেমন এইটা অনেক কেনর উত্তর কিন্তু ভাষার ক্ষেত্রে নাই, বাংলাতেও কিন্তু সব কেনর উত্তর নাই। 11, 12, 13, এরপর 13-র পরে 14, স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে গেল কেন? 13-র গঠনে কি 14 আছে? চেঞ্জ হয়ে গেছে না? 11-র পরে 12 হইতে পারতো। আপনি একজন বিদেশিকে বাংলা শেখেন, সে যদি বলে 11-র পরে 12 হইল না কেন, কি ওই হিসেবে 12 হওয়ার কথা ছিল না? এবার তো 13 হওয়ার কথা ছিল। তাহলে দেখেন ভাষাটা মানে ভাষার ওয়ার্ড ফরমেশন বা এই ওয়ার্ডটা এইটা হলো কেন, এটার আসলে কোনো স্পেসিফিক ব্যাখ্যা নেই, যেভাবে ওইভাবেই আমরা অভ্যস্ত হই। বাংলায় কত প্যাচ আছে, বাংলার প্যাচ বুঝবেন যদি কখনো আপনি বিদেশিকে বাংলা শেখান। জি জি, হিন্দি এখানে কোনো মুদাফ মুদাফেলাই নাই তো, মুদাফ মুদাফেলাই 3 থেকে 10 পর্যন্ত, আর 13 থেকে 99 পর্যন্ত যেটা গণনা করবো সেটার পরিচয় হলো তামিজ, আর তামিজ মানে হলো এক বচন মানসুব। জি, ওকে, আমরা শুধু মানে তত্ত্ব নিয়ে অত চিন্তা করার আগে ব্যবহারটাকে অভ্যস্ত হই। এবার আসুন নাম্বার 13, নিচের বাক্যগুলোর সংখ্যাগুলোকে কথায় লিখো,
পড়ো, অর্থ করো। প্রথমে আছে কি আছে? ফিল ফাসলি, শ্রেণীকক্ষে। শুধু দেখবেন আপনি যাকে গণনা করবেন সেটা মুজাক্কার না মুয়ান্নাস। তলিবান মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। তাহলে 19 কি হবে? 9 আশারত। প্রয়োজন আপনারা দেখে বলেন। 19 9 আশারত তলিবান। তাহলে শ্রেণীকক্ষে কয়জন ছাত্র আছে? 19 জন। এরপরে 2 নম্বর দেখেন, ইন্দি, আমার আছে। সংখ্যাটা কত? 15। 10-এর ক্ষেত্রে ডট 15। আচ্ছা, যেটা গণনা করতে সেটা কিতাবান মুজাক্কার না মুয়ান্নাস? তাহলে এবার বলেন 15টি বই কি হবে? খমসাতা আশার কিতাবান। আমার আছে 15টি বই। বিল লুগাতিল আরবিয়াতি, আরবি ভাষায়। মানে আরবি ভাষার বই আছে কয়টা? 15টা। এরপর কত আছে এটা? ওর পরে সংখ্যাটাকে বুঝতে হবে তো, সংখ্যাটা কত? 12। এটাকে যেহেতু 12, পরেরটা গণনা করতে কিতাবান, তাহলে এবার কিন্তু সবগুলো সেম হবে না 11-12 ক্ষেত্রে। তাহলে ইসনা আশার কিতাবান, 12টি বই। বিল লুগাতিল ফারন্সিয়াতি, ফ্রেঞ্চ ভাষা, ফ্রান্সের ভাষা আর কি, ফ্রেঞ্চ। তাহলে আমার আছে 15টি বই আরবি ভাষার, আর 12টা বই আছে ফ্রেঞ্চ ভাষার। এরপরে 3 নম্বর, রোয়া, দেখেছিল। ইউসুফ আলাইহিস সালামু, ইউসুফ আলাইহিস সালাম। ফিল মানামি, স্বপ্নে। স্বপ্নের মধ্যে দেখেছিল 11, তাই তো? পড়েছে কাউকাবান, নক্ষত্র। মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। তার মানে 11 দুইটাই মুজাক্কার হবে। আহাদা আশার কাউকাবান, 11টি নক্ষত্র। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিল 11টি নক্ষত্র। জি, কাউকাবান মানে নক্ষত্র। জি, এ কোরআনের কথা কিন্তু। জি, তাহলে এরপরে আসেন 3 নাম্বার, ইন্দি, আমার আছে। এটুকু এসে থামবেন। কত আছে সংখ্যাটা? 20। কোনো চিন্তা নাই। ইশরুনা, ইশরুনার কিন্তু কোনো পরিবর্তন নাই। মুজাক্কার হোক আর মুয়ান্নাস হোক, ইশরুনা ইশরু নাই। ইশরুনা রিয়ালান, অর্থ আমার আছে 20 রিয়াল। এবার 5 নাম্বার, কাম ফুন্দুকন, কতগুলো হোটেল। পিহাজা শারিঈ, এই রাস্তায়। ফিহি, ইহাতে। কত আছে সংখ্যাটা? 13। এর পাশে ফুন্দুকন, মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। তার মানে এবার 3 হবে মুয়ান্নাস, 10 হবে মুজাক্কার। তাহলে সালাসাতা আশারা ফুন্দুকন। তাহলে ইহাতে আছে 13টি হোটেল। মানে যেহেতু 2 ডিজিট, খেয়াল করবেন প্রথম মানে ডিজিটটা মুয়ান্নাস, দ্বিতীয় ডিজিটটা হলো মুজাক্কার। একক হলো মুয়ান্নাস, দশক হলো মুজাক্কার। জি, এবার 6 নাম্বার আসেন, ফি হাজিহিল মাদিনাতি, এই শহরে। মাদিনা শব্দের আক্ষরিক অর্থ হলো শহর। আর যেটাকে আমরা মক্কা মদিনা বলি, সেটার পুরো নাম হলো মদিনাতুল মুনাওয়ারাতু, আলোকিত শহর। এখন প্রচলিতভাবে ওটাই মদিনা হয়ে গেছে আর কি। হ্যাঁ, জি।
এবার আসুন, তাহলে কতটি মসজিদ আছে? 14টি। এবার আসেন মাসজিদান, মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। তাহলে 4 কি হবে? 10 কি হবে? মুজাক্কার। তাহলে আরবাতা আশারা মাসজিদান। তার মানে ইহার মধ্যে আছে কতটি মসজিদ? তার মানে এই শহরে 14টি মসজিদ আছে। 8 নাম্বার দেখেন, সামানু মানে দাম, হাজাল কিতাবি এই বইটির দাম কত আছে? সংখ্যাটা 17। 6 এবং 2 এর একটা প্যাচ আছে, 7 এবং 8 এর একটা প্যাচ আছে। অর্থাৎ ডানে যদি থাকে তাহলে 2, বামে থাকলে 6। ওই যে অতিরিক্ত অংশটা ডান দিকে থাকলে 2, বাম দিকে থাকলে 6। ইসলাম ডান আগে বিবেচনা করে না, 6 বাম আগে বিবেচনা করবে? তার মানে 2 আগে, মানে 2 মানেই ডান, আর ওটা হলো বাম। এবার আসেন 7 আর 8। ইংরেজিতে আমরা ভি পড়ি, তাহলে ভি মানে 7, আর ভিটাকে উল্টাই দেন, হয়ে যাবে 8। তা এইবার এরকম একটা মানে নিজের মতো একটা কৌশল বানাই নিলে কখনো কনফিউজড হবেন না। জি, তাহলে রিয়ালান মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। তার মানে 7 হবে মুয়ান্নাস, 10 হবে মুজাক্কার। তাহলে সাব আতা, দেখেন সংখ্যাগুলো কিন্তু ওই 1 থেকে 10 পর্যন্ত যা পড়েছে ওইটাই কিন্তু। সাব আতা আশারা রিয়ালান। তার মানে এই বইটার দাম কত? 17 রিয়াল। 7 নাম্বার কি সবার কাছে ক্লিয়ার কিনা? এবার আসেন 8 নাম্বার, ফি হাজাল কিতাবি এই বইটির মধ্যে কত আছে? সংখ্যাটা 20। চিন্তাই নাই। ইশরুনা দারসান। কয়টি অধ্যায় আছে? 20টি অধ্যায়। 20-এর ক্ষেত্রে কোনো মুজাক্কার মুয়ান্নাস চিন্তা নাই, সরাসরি ইশরুনা। এবার 9 নাম্বার, ফিস সানাতি বছরে সংখ্যা কত আছে? 12। শাহরন মাস, মুজাক্কার না মুয়ান্নাস? তার মানে দুইটাই মুজাক্কার হবে। ইসনা আশারা শাহরন। তাহলে বছরে কয় মাস? 12 মাস। জি, কোনটা আগেরটা? 7 দারসান। জি, কোন ইসমের শেষে আলিফ দেখা মানে হলো অবশ্যই আগে 2 জবর আছে, কারণ 2 জবর থাকলে একটা বাড়তি আলিফ যুক্ত হয়, তাহলে আলিফটা ইন্ডিকেট করে 2 জবর আছে। জি, এরপরে আসুন 10 নাম্বার, কাম সিন্নুকা আপনার বয়স কত? জি জি, সিন্নুন শব্দের দুটো জিনিস, একটা হলো বয়স, একটা হলো দাঁত, দুটো অর্থেই ব্যবহৃত হয়। সিন্নি আমার বয়স, কি সবাই জানেন তো কার কত বয়স? জি, তাহলে আসে কি ফি সিন্নুকা, তোমার বয়স কত? চিন্তা করার জিনিস, মোমের মতো ফুরিয়ে যাচ্ছে। সিন্নি আমার বয়স 19 বছর। তাহলে সানাতান এটা মুয়ান্নাস, তার মানে 9 হবে মুজাক্কার, 10 হবে মুয়ান্নাস। তিসআ আশরাতা সানাতান। তার মানে আমরা শুধু দেখবো যেটা গণনা করবো সে যদি মুয়ান্নাস হয় একক হবে মুয়ান্নাস, দশক হবে মুজাক্কার। এবার 11 নম্বর, ফি হাজিল হাফিলাতি
এই বাসে রাকিবান যাত্রী, মুজাক্কার না মুয়ান্নাস? মুজাক্কার। সংখ্যাটা কত আছে? 18। 8 তাহলে হবে মুজাক্কার, সরি 8 হবে মুয়ান্নাস। সামানিয়াতা 10 হবে মুজাক্কার, আশারা। তাহলে সামানিয়াতা আশারা রাকিবান, অর্থাৎ কয়জন? 18 জন পুরুষ যাত্রী। এর পাশে রাকিবাতান মহিলা যাত্রী। তাহলে সংখ্যাটা কত আছে? 15। তাহলে 5 হবে মুজাক্কার, 10 হবে মুয়ান্নাস। তাহলে খমসা আশরাতা রাকিবাতান, অর্থাৎ যা গণনা করব একক হবে তার বিপরীত, দশক হবে তার মতো। এবার 12 নম্বর, হাজা ফুন্দুকুন সগিরুন, ইহা একটি ছোট হোটেল। ফিহি ইহার মধ্যে আছে কত? 12। 12, 11, 12 সবগুলো সেম। তার মানে গুরফাতান মুয়ান্নাস, তার মানে দুইটাই মুয়ান্নাস হবে। তাহলে ইসনাতা আশরাতা গুরফাতান ফাকত, অনলি। তার মানে ইহার মধ্যে আছে কয়টি রুম? 12টি রুম। এবার 13 নম্বর কি আছে? উসমান লাহু তার আছে, লাহু তার আছে, ইবনান হলো ছেলে, পুরুষ, সুতরাং সংখ্যার 11 দুটি ছেলে পুরুষবাচক হবে। তাহলে আহাদা আশারা ইবনান, তার আছে কয়টি ছেলে? 11টি ছেলে। বিনতান মেয়ে, তাহলে 12, তাহলে দুটো সংখ্যাই মুয়ান্নাস হবে, 11, 12 জেন্ডার সেম। তাহলে ইসনাতা আশরাতা বিনতান, তাহলে কয়টি মেয়ে? 12টি মেয়ে। তাহলে 11টি ছেলে 12টি মেয়ে। দেখুন তো ঠিক আছে কিনা? এগুলো চর্চা করতে করতে ঠিক হয়ে যাবে, এগুলো কিন্তু মানে আমারই কঠিন কিছু না। জি, এবারে আসেন 14 নম্বর, ফি হাজাল মুস্তাশফা, এই হাসপাতালে তবিবান মানে পুরুষ ডাক্তার। তাহলে 19, 9 হবে মুয়ান্নাস, আর পরের 10 হবে মুজাক্কার। 30 আতা আশারা তবিবান, তাহলে কত হলো? 19 জন পুরুষ ডাক্তার। এবার তবিবাতান মহিলা ডাক্তার, তার মানে প্রথম সংখ্যাটা কত আছে? 17। 7 হবে মুজাক্কার, 10 হবে মুয়ান্নাস। তাহলে সাবআ আশরাতা তবিবাতান, তাহলে কয়জন মহিলা ডাক্তার? 17 জন মহিলা ডাক্তার। জি, মহিলা ডাক্তার। এবার 15তে আসেন, হাজাল কলামো, এই কলমটি। বি এর পাশে কত সংখ্যাটা? 14। বির তো কোনো কারণ নাই, কারণ এই শব্দগুলো মাবনি, কোনো পরিবর্তন ঘটবে না, যা আছে তাই, সুতরাং বিয়ের কোনো ইম্প্যাক্ট নাই। আমরা দেখি পরে কি গুনতেছি, রুবিয়াতান। রুবিয়াতান মানে হলো রুপি। রুপি, ইন্ডিয়ান মুদ্রা হলো রুপি, পাকিস্তানের মুদ্রা হলো রুপি। রুপি, তার মানে রুবিয়াতান মুজাক্কার না মুয়ান্নাস? মুয়ান্নাস। তার মানে 4 হবে মুজাক্কার, 10 মুয়ান্নাস। 4 মুজাক্কার, আরবা 10 আশরাতা আশরাতা রুবিয়াতান। তাহলে এই কলমটি 14 রিয়াল, তার মানে এই কলমটির 14 রুপি, তাহলে এই কলমটির দাম 14 রুপি। বি দ্বারা মূল্য অ্যাড্রেস করা হয়। এবার 16, ফি হাজাল ফাসলি,
এই শ্রেণীকক্ষে, এটা সহজ শব্দে আপনারাই বলেন, ইশরুনা তলিবাতান, 20 জন ছাত্রী আছে। তাহলে মূল সংখ্যা কিন্তু 1 থেকে 10, ওইটাই মডিফাই করে পরবর্তীগুলো হয়। হ্যাঁ না, কিন্তু শব্দগুলো আর কি ওই দেখেন, মানে সাবউন বা সাবআতুন, সামানিয়াতুন, এই শব্দগুলোই তো ব্যবহার হচ্ছে। তাহলে আরবিতে এখন আপনি দেখেন যেটা গণনা করছেন ওইটা দ্বারা সংখ্যাটা ভেরি করতেছে না, এই জন্য এককভাবে বলাটা একটু মুশকিল। 12 নাম্বার। ও ফিহি, ইহার মধ্যে, ইসনাতা আশরাতা গুরফাতান, 12টি রুম, ফাকদ, ফাকদ মানে হলো অনলি। ওই চেকে লেখে না 5 কোটি টাকা মাত্র, একজন দেখলো 5 কোটি টাকা লিখতেছে মাত্র, একজন লিখতেছে 500 টাকা কিছুই না। জি, ফাকদ, ফাকদ শব্দটা আর কি। জি, এটা কথোপকথন এই শব্দ আসে, এটা কোরআনে এই শব্দ পাবেন না। ফাকদ মানে অনলি, শুধুমাত্র। জি জি, হ্যাঁ পেয়েছেন, আর আগে পেয়েছেন। জি, এবার দেখেন 14তে কি বলছে, নিচের শব্দগুলোকে মাদুদ হিসেবে ব্যবহার করে 11 থেকে 20 পর্যন্ত যুক্ত করে পড়ো। পারবেন না আপনারা পড়তে? প্রথমে আছে বই, এর পাশে দিন, দিন দিয়ে একটা পড়া হোক। 11 দিন, ইয়ামানটা তো মুজাক্কার। আহাদা, আশারা, ইয়াওমান, 12 দিন। ইসনা আশারা ইয়াওমান, 13 দিন। সালাসাতা আশারা ইয়াওমান, 14 দিন। আরবাতা আশারা ইয়াওমান, 15 দিন। খামসাতা আশারা ইয়াওমান, তারপরে কত গেল আমাদের? 16 দিন। সিত্তাতা আশারা ইয়াওমান, 17 দিন। সাবআতা আশারা ইয়াওমান, 18 দিন। সামানিয়াতা আশারা ইয়াওমান, 19 দিন। তিসআতা আশারা ইয়াওমান, 20 দিন। ইশরুনা ইয়াওমান। কি এখন কি আপনারা পারবেন না? একটা মুয়ান্নাস গণি আমরা, সাইয়ারাতুন গাড়ি, 11টি গাড়ি। ইহিদা আশারা সাইয়ারাতান, দেখেই বলেন প্রয়োজনে। 12টি গাড়ি, মুয়ান্নাস। আশরাতা মুয়ান্নাস, ইহিদা আশরাতা সাইয়ারাতান, সবগুলো মুয়ান্নাস। 12 সবগুলো মুয়ান্নাস। ইসনাতা আশরাতা, এখানে কিন্তু আশ সাকিন, আশরাতা সাইয়ারাতান। এবার 13 থেকে বিপরীত, সালাসা আশরাতা সাইয়ারাতান, 13টি গাড়ি, তাহলে 14টি গাড়ি। হ্যাঁ, আরবাআ আশরাতা সাইয়ারাতান, 15টি গাড়ি। খামসা আশরাতা সাইয়ারাতান, 16টি গাড়ি। সিত্তা আশরাতা সাইয়ারাতান, 17টি গাড়ি। সাবআ আশরাতা সাইয়ারাতান, 18টি গাড়ি। সামানিয়া আশরাতা, আশরাতা সাকিন, আশরাতা সাইয়ারাতান, 19টি গাড়ি। তিসআ আশরাতা
সাইয়ারাতান 20টি গাড়ি, ইশরুনা সাইয়ারাতান। এখন আজকে বাসায় যাওয়ার সময় যেটা চোখে সামনে পড়বে ওইটা গুনেন, এরকম 2-4টা গুনতে গুনতে দেখবেন ঠিক হয়ে গেছে। আপনি তো এখন 1 থেকে 20 পর্যন্ত গোনার চেষ্টা করবেন, তাই না? তাহলে কম্বিনেশন হয়ে যাবে 1 থেকে 20 পর্যন্ত। ওকে, পিস্টল টেন। এবার আমরা দেখব আদাতুত তারতিব। ইংলিশের সংখ্যা 2 প্রকার, একটা অর্ডিনাল, একটা কোঅর্ডিনাল। বাংলায় যেমন বলি না 1 2 3 4, এটা একটা সংখ্যা। আবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ক্রমবাচক সংখ্যা। ইংলিশে বলি 1 2 3 4, আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এখন আমরা এই যাবত আরবি যে সংখ্যাটা পড়েছি সেটা হলো 1 2 3 4 এটা। এবার পড়ব প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। দেখুন কি আছে, আর দারসুল আউয়ালু প্রথম দার্স, আর দারসুস সানি দ্বিতীয় দার্স। এক্ষেত্রে কিন্তু দুটো শব্দের সম্পর্ক হলো মানুত নাত। হ্যাঁ, দারসুস সানি দ্বিতীয় দার্স, পৃষ্ঠা নাম্বার 102, নাম্বার 15। এর পাশে দারসুস সালিসু তৃতীয় দার্স, থার্ড লেসন। জি, মডিফাইড শব্দ। এবার দারসুর রাবিউ চতুর্থ দার্স, দারসুল খামিসু পঞ্চম দার্স, দারসুস সাদিকসু ষষ্ঠ দার্স, দারসুস সাবিউ সপ্তম দার্স, দারসুস সামিনু অষ্টম দার্স, দারসুত তাসিউ নবম দার্স, দারসুল আশিরু দশম দার্স। এই যে আউয়ালু শব্দটা ব্যবহার করলাম, তার মানে স্ত্রীবাচক আউয়ালু, এর স্ত্রীবাচক রূপ হলো উলা, আর বাকি সবগুলোই গোলতা যুক্ত হবে স্ত্রীবাচকের ক্ষেত্রে। হ্যাঁ, আর তলিবুল আউয়ালু ফার্স্ট বয়, প্রথম ছেলে। আর তলিবাতুল উলা প্রথম মেয়ে। এই যে মানে কাতারে কেটে বলে সফুল আউয়ালু প্রথম সারি, ঠিক আছে? এবার এটা দেখে দেখে নিচে শূন্যস্থান পূরণ করেন। আসেন, ব্র্যাকেটের সংখ্যাকে ক্রমনির্দেশক সংখ্যা প্রথম, দ্বিতীয়, তৃতীয় বা আদাতুত তারতিব, আরবিতে বলে আদাতুত তারতিব, তারতিব মানে স্তর, দ্বারা নিচে শূন্যস্থান পূরণ করো এবং অর্থ করো। 1 নাম্বার আল ইয়াউমু, ব্র্যাকেটে কত আছে? 8। অষ্টম দিন, বলেন তো কি হবে? ইয়াউমুস সামিনু, ইয়াউমুস সামিনু উপরে দেখে বলেন, তার মানে অষ্টম দিন। সামিনু, জি। এরপর আছে আত-তালিবু, ব্র্যাকেটে কত আছে? 3, তৃতীয় ছাত্র। তাহলে কি হবে? আত-তালিবু সালিসু থার্ড বয়। এরপর আত-তালিবু মিলিয়ে পড়বেন না, আলিফ লাম আছে। আত-তালিবু সালিসু তৃতীয় ছেলে বা থার্ড বয়। এরপর আদ-দারসু, ব্র্যাকেট আছে 10, দশম দার্স। আর দারসুল আশিরু দশম দার্স, জি। এরপর আছে as-সফহাতু, সফহাতু মানে পৃষ্ঠা, ব্র্যাকেট আছে 9, নবম পৃষ্ঠা। কি হবে? as-সফহাতু তাসিআতু, তাসিআতু। এই শব্দগুলোর সম্পর্ক মানুত নাত। যখন সফহাতু মুয়ান্নাস, পরের শব্দটা মুয়ান্নাস হয়ে যাবে না, একটা গোলতা লাগিয়ে দেন, তাসি উটা হয়ে যাবে তাসিআতু, জি। এরপর আসেন আল জুজউ, ব্র্যাকেট আছে 1,
তাহলে কি হবে? আল জুজ উল আউয়ালু, প্রথম পারা। জুজ মানে হলো পারা বা অংশ। কোন আমরা পারা বলি না, আরবিতে হলো জুজ। জুজ উল আউয়ালু মানে প্রথম পারা। এরপরে ফিস সানাতি 4, এখন মধ্যে একজনেরও হয়নি। আচ্ছা, এখানে সানাতি আছে, মাজরুর আছে, তাহলে নাত মাজরুর হবে না? রবিয়াতি, ফিস সানাতি রবিয়াতি। যদি বলতাম সানাতুর রবিউ, তাহলে হলো চতুর্থ বর্ষ। আর ফিস সানাতির রবিয়াতি মানে চতুর্থ বর্ষে। অনেক বল না, তুমি কোন ইয়ারে পড়ো? বলে আমি চতুর্থ বর্ষে। আনা ফিস সানাতির রবিয়াতি, আমিন ফোর্থ ইয়ার। জি, এবার আছেন আত-তালিবাতু, ছাত্রী। ব্র্যাকেটে কত আছে? 6, ষষ্ঠ ছাত্রী। তাহলে কি হবে? আত-তালিবাতুল সাদিসাতু, ষষ্ঠ ছাত্রী। এর পাশে আল বাইতু, ব্র্যাকেটে কত আছে? 7। তাহলে কি হবে? আল বাইতুল সাবিউ, সপ্তম বাড়ি। সপ্তম বাড়ি। এর পাশে আল গুরফাতু, ব্র্যাকেটে কত আছে? 5। তাহলে কি হবে? আল গুরফাতুল খামিসাতু, এটা মুয়ান্নাস, অর্থ পঞ্চম রুম। 5 তো আগে পড়ে আসছে, যেটা সেটা, এটা হলো পঞ্চম রুম। জি, যে কোনো একটা স্টুডেন্ট জিজ্ঞেস করে, আমরা কোন রুমে বসবো? তোমরা পঞ্চম রুমে বসো। এবার আসেন আল জুজু, ব্র্যাকেটে কত আছে? 2। তাহলে কি হবে? আর জুজউস সানি, অর্থ দ্বিতীয় পারা। দ্বিতীয় পারা। তাহলে এই সংখ্যাগুলোকে কি বলা হয়? আদাতুত তারতিব। ওইটা প্লেন আদাত, এটা হলো আদাতুত তারতিব, স্তর নির্দেশক সংখ্যা। বুঝা গেল কিনা? আসুন, দার্স 6 পৃষ্ঠা নাম্বার 108 কি আছে আমরা শব্দগুলো একটু দেখি। প্রথমে আছে মিয়াতুন, 100, আলফুন 1000, যাকিউন বুদ্ধিমান, গবিয়ুন বোকা, খুলুকুন আচরণ, কুম্মুন জামার হাত, মুতাজাউইজুন বিবাহিত, আজাবুন মানে আজাবে অবিবাহিত। যে আচ্ছা, এরপরে সফহাতুন পৃষ্ঠা, নাজিহুন যিনি পাশ করেছেন সফল, মানে পাশকারী বা সফল। এরপরে ইয়াহুদিয়ুন একজন ইয়াহুদি, তার বহুবচন ইয়াহুদুন ইহুদিগণ। রকিসুন সস্তা, গলিন দামি, রুবিয়াতুন রুপি, দুলারুন ডলার, কমাতুন ফিগার শরীরের গঠন। এরপরে তিলফাজুন টিভি, হাইয়ুন এলাকা বা জেলা, মানারতুন মিনার, মুজামুন ডিকশনারি।
দেখেন তো কোনো শব্দের উচ্চারণ নিয়ে কনফিউশন আছে কিনা। গলিন 100 হলো মিয়াতুন, ওই আলিফের উচ্চারণ থাকবে না, ওটা শুধু লেখার জন্য, এটা শুধুই লেখার জন্য আলিফটা আছে। ব্যাখ্যা আছে ভিতরে, কোনো কোনো দেশে আলিফটা লেখে না, কোনো কোনো সরাসরি মিম হামজা গোলতা দিয়েও লেখে কোনো কোনো দেশে। মানে কিছু কিছু বর্ণ লেখায় থাকে, উচ্চারণে থাকে না। বাংলাতেও আছে, ইংরেজিতেও আছে। জি, লেখার সময় লিস্টেন উচ্চারণে লিসেন, লেখার সময় অফটেন উচ্চারণে অফেন, তাই না? বাংলায় লেখার সময় পদ্মা উচ্চারণে পদ্মা, লেখার সময় বিস্ময় উচ্চারণে বিস্ময়, লেখার সময় গ্রীষ্ম উচ্চারণে গ্রীষ্ম। জি, ওকে। হ্যাঁ, বিবাহিত হলো মুতাজাউইজুন, মুতাজাউইজুন, জাউই, জাউই, ওয়াওটাকে ঠোঁট গোল করে আনবেন, জাউইজুন। জি, আপনার কথা তো এখান থেকে পুরোপুরি শোনা যাচ্ছে না। জি, ওটা আরেক শব্দ, ওটার বানান আলাদা, বানান আলাদা। জি, এই শব্দের ভিন্ন কথা আছে, ভিতরে ব্যাখ্যা আছে। 2 নাম্বার দেখেন, জুমলাতুন বা বাক্য। আমরা পূর্বেই জেনেছি যে আরবি বাক্য 2 প্রকার। ক, যদি কোনো বাক্য ইসমুন বা ইসম বা নাউন দ্বারা শুরু হয় তাকে জুমলাতুল ইসমিয়া বলে। জানেন কিনা আপনারা? জানেন। যেমন আল কিতাবু সাহলুন, বইটি সহজ। যে ইসমটি দ্বারা বাক্য শুরু হয় তাকে মুবতাদা বলে। জানেন কিনা? আর দ্বিতীয় অংশকে বলা হয় খবর। এটা আপনারা জানেন নাকি? আচ্ছা, এবার খ, যে সকল বাক্য ফাইলুন বা ভার দ্বারা শুরু হয় তাকে জুমলাতুল ফাইলিয়া বলে। যেমন খরাজা বেলালুন, বেলাল বের হয়ে গেল। কি আপনাদের পরিচিত কথা না? এবার 3 নাম্বার দেখেন, ইন্না। ইন্না অর্থ নিশ্চয়ই, নিশ্চিতভাবে, সন্দেহাতীতভাবে। ইহা বাক্যের গুরুত্বকে বাড়িয়ে দেয়। ইন্না ব্যবহৃত হলে, মানে ব্যবহৃত হয় জুমলাতুল ইসমিয়ার শুরুতে, ইন্নার পরবর্তী ইসমটি মানসুব হয়। আমরা এর আগে কামের পরবর্তী ইসমটা মানসুব পেয়েছি, এই দ্বিতীয় ব্যবহারটা পাচ্ছি ইন্নার পরবর্তী ইসম মানসুব। আল কিতাবু সাহলুন, বইটি সহজ। ইন্না লাগিয়ে দিলে ইন্নাল কিতাবা সাহলুন, নিশ্চয়ই বইটি সহজ। আপনি কথাটাকে জোর বাড়িয়ে দিলেন, গুরুত্বটা বাড়িয়ে গেল। জি, এবার 2 নাম্বার বাক্য পড়েন, আল মুদাররিসু জাদিদুন, অর্থ শিক্ষকটি নতুন, শিক্ষকটি নতুন। এবার এই বাক্যে আপনি ইন্না লাগিয়ে দেন, ইন্নাল মুদাররিসা জাদিদুন, অর্থ নিশ্চয়ই শিক্ষকটি নতুন। 3 নাম্বার, ফাতেমাতু তাবিবাতুন, অর্থ ফাতেমা একজন মহিলা ডাক্তার। এবার ইন্না লাগান, ইন্না ফাতেমাতা তাবিবাতুন, অর্থ নিশ্চয়ই ফাতেমা একজন মহিলা ডাক্তার। 4 নাম্বার, হামিদুন মুতাজাউইজুন, হামিদ বিবাহিত। ইন্না লাগিয়ে দেন, ইন্না হামিদান মুতাজাউইজুন। শেষে যখন 2 জবর হয় একটা বাড়তি আলিফ যুক্ত হয়, আগেই জানেন তাই না? এই জন্য হামিদানে আলিফ হয়েছে। কোন বাক্যে ইন্না যুক্ত হবার পর মুবতাদার নাম চেঞ্জ হয়ে যায় ইসমু ইন্না।
আর খবরকে বলা হয় খবরু ইন্না। যেমনটা উদাহরণ দেওয়া আছে, আস-সাইয়ারাতু জামিলাতুন, গাড়িটি সুন্দর। সাইয়ারাতুন নিচে দেখেন আছে আল মুবতাদাউ, মানে মুবতাদা। জামিলাতুন লিখেছে আল খাবারু, খবর। ঠিক পরিবর্তন দেন, ইন্না সাইয়ারাতা জামিলাতুন, এখানে সাইয়ারাতুন নিচে ইসমু ইন্না, ইন্নার ইসম। আর জামিলাতুনকে বলা হয় খবরু ইন্না, অর্থাৎ মুবতাদার নাম হয়ে যায় ইসমু ইন্না, খবরের নাম হয়ে যায় খবরু ইন্না। জি, আগে ছিল মুবতাদা খবর, যখনই এই বাক্যটা আপনি ইন্না লাগিয়ে দিলেন তখন মুবতাদার নাম চেঞ্জ হয়ে গেল ইসমু ইন্না, খবরের নাম চেঞ্জ হয়ে গেল খবরু ইন্না। অর্থাৎ ইন্নার সঙ্গে নামের একটু চেঞ্জ হইল। জি, বিয়ের আগে পরিচয় একরকম ছিল, বিয়ের পর পরিচয় একটু চেঞ্জ হয় না, ওইরকম একটু পরিচয়টা একটু চেঞ্জ হয়েছে আর কি। আচ্ছা, এবার আসেন নিচের বাক্যগুলোকে ইন্না ব্যবহার করে সঠিক হরকত দিয়ে লিখো, পড়ো, অর্থ করো। 1 নম্বর বাক্যটা পড়েন, আদ-দারসু সাবুন, অর্থ কঠিন। এ শব্দ পড়ে আসছেন আগে, দার্সি কঠিন। এবার ইন্না লাগান, ইন্না দারসা সাবুন, নিশ্চয়ই দার্সটি কঠিন। সুবুন কেন, সাবুন, সাবুন। এবার 2 নম্বর পড়ুন, আস-সাইয়ারাতু জামিলাতুন, গাড়িটি সুন্দর। ইন্না লাগিয়ে দেন, সাইয়ারাতা জামিলাতুন, নিশ্চয়ই গাড়িটি সুন্দর। 3 নম্বর, আল কুরআনু কিতাবুল্লাহি, এখানে মুবতাদাকে আল কুরআনু, সবসময় মুবতাদা খুঁজবেন বাক্যের শুরুতে, কিছু ব্যতিক্রম ছাড়া। মুবতাদা কোথায় বসে? বাক্যের শুরুতে। কিছু ব্যতিক্রম আছে। মুবতাদা অলওয়েজ মারফু। এখানে তাহলে খবরটাকে কিতাবু এবং ইহা মুদাফ, আল্লাহি মুদাফ ইলাইহি। এবার ইন্না যুক্ত করেন, ইন্নাল কুরআনা কিতাবুল্লাহি, অর্থ নিশ্চয়ই কোরআন আল্লাহর কিতাব। এবার 4 নম্বর, মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহি, আল্লাহর রাসূল। ইন্না লাগিয়ে দেন, ইন্না মুহাম্মাদান রাসূলুল্লাহি, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 5 নম্বর, আমিনাতু তলিবাতুন, অর্থ আমিনা একজন ছাত্রী। ইন্না লাগিয়ে দেন, ইন্না আমিনাতা তলিবাতুন। কি এগুলা সহজ না? নিশ্চয়ই আমিনা একজন ছাত্রী। এবার 6 নম্বর, আল লুগাতুল আরাবিয়াতু সাহলাতুন, অর্থ আরবি ভাষা সহজ। এখানে মুবতাদাকে আল লুগাতু এবং সেটা মানত, আল আরাবিয়াতু নাত, খবর তাহলে সাহলাতুন। অর্থাৎ যে শব্দের সাথে মুবতাদার শাব্দিক সম্পর্ক থাকবে সে কখনো খবর হতে পারবে না। ঠিক আছে, তাহলে না ওটার জন্য না,
এখানে দেখেন, এখানেও মানে এটাও একবচন, এটাও একবচন, এটাও মুয়ান্নাস, এটাও মুয়ান্নাস, এটাও মারফু, এটাও মারফু, এটাও ডেফিনিট, এটাও ডেফিনিট, অর্থাৎ মানত নাত। কেমন ভাষা? আরবি ভাষা। না, মানতকে হাউ দ্বারা প্রশ্ন করলে নাত পাওয়া যায়। এবার ইন্না যুক্ত করেন, ইন্নাল লুগাতাল আরাবিয়াতা। মানুষ যখন মানসুব হবে, নাত কি হবে? মানসুব। পুরাতন হিসাব কিন্তু ভোলা যাবে না। ইন্নাল লুগাতাল আরাবিয়াতা সাহলাতুন, তার মানে নিশ্চয়ই আরবি ভাষা সহজ। বিশ্বাস হয় আপনারা যে কয়দিনে যে পর্যন্ত আসছেন, যে কয়দিন বলতে দিন না, কিন্তু ঘন্টা হিসাব করেন, কয় ঘন্টা, কয় ঘন্টা ক্লাস করেছেন। একজন মানুষ যে জীবনে একটা ইংরেজি শব্দ শেখে নাই, তাকে এই কয় ঘন্টা ইংলিশ এখানে আনতে তো পারলে, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, সেই একেবারে প্লেনার সাই থেকে শুরু হয় ইংরেজি আপ টু প্রায় মাস্টার্স। তারপর আমাদের দেশের কয়জন ইংলিশে দক্ষ হয়? জি, আরবিক যে কত সহজ একটা সময় বুঝতে পারবেন যে আপনি কত দ্রুত গভীরে চলে গেছেন। আল্লাহু আকবার। এরপর আসেন 7 নাম্বার, হাযিহিস সাআতু, এই ঘড়িটি, গালিয়াতুন, দামি। এখানে মুবতাদাকে হাজিহি এবং ইহা মুবদাল, আর সাআতু বাদাল, তাহলে খবর হলো গালিয়াতুন। তাহলে ইন্না লাগিয়ে দেন, ইন্না কি হাজি, কি হাজি হা হবে? এটা তো মাবনি শব্দ, হাজি তো হাজিই থাকবে। ইন্না হাজিহি, মুবদাল যখন মানসুব, তখন বাদাল কি হবে? মানসুব। সাতা, এইখানে আপনি বুঝতে পারবেন মাবনি শব্দের পরিবর্তনটা চোখে দেখা যায় না। তাহলে ইন্না হাজিহি সাআতা, নিশ্চয়ই এই ঘড়িটা, গালিয়াতুন, দামি। কি সবাই বুঝতে পারলেন কিনা? মাবনি শব্দের কোনো পরিবর্তন, দৃশ্যমান কোনো পরিবর্তন হয় না। এবার আসেন 8 নাম্বার, বেলালুন গানিয়ুন, বেলাল ধনী। লাগিয়ে দেন ইন্না, ইন্না বেলালান গানিয়ুন, নিশ্চয়ই বেলাল ধনী। 9 নাম্বার, আল মুদিরু, প্রধান শিক্ষক, ফিল ফাসলি, শ্রেণীকক্ষে। ইন্না লাগিয়ে দেন, ইন্নাল মুদির ফিল ফাসলি, নিশ্চয়ই প্রধান শিক্ষক শ্রেণীকক্ষে। 10 নাম্বার, আল মাউ বারিদুন, অর্থ পানি ঠান্ডা। লাগিয়ে দেন ইন্না, ইন্নাল মা আ বারিদুন, নিশ্চয়ই পানি ঠান্ডা। কি কঠিন মনে হলো এটুকু কারো কাছে? হ্যাঁ, আর একটু দিয়ে শেষ করে দেব। না না, যাব না, বাসার প্রস্তুতির জন্য একটা জিনিস লাগবে। এখন ইন্নাকে আপনি হাতের দমির সঙ্গে ম্যাচ করেন তো দেখি। আপনারা হু হুমা হুম পড়েছেন না? তাহলে ইন্না লাগাইলে ইন্না হু, ইন্না হুমা, ইন্না হুম, ইন্না হা, ইন্না হুমা, ইন্না হুন্না, ইন্না কা, ইন্না কুমা, ইন্না কুম। নতুন পড়া না, কিন্তু আগের পড়া ম্যাচ করতেছি। ইন্না কি, ইন্না কুমা, ইন্না কুন্না। ইন্নি অথবা ইন্নানি দুইটা হতে পারে, ইন্নি অথবা ইন্নানি, ইন্না অথবা ইন্নানা। আমরা, নিশ্চয়ই আমরা।
নাহনু তুল্লাবুন, আমরা ছাত্র। এবার ইন্না যুক্ত করলে কি বলবো? ইন্নানা তুল্লাবুন। ইন্নানা, ইন্নার সঙ্গে নাহনু যুক্ত হয়ে হবে ইন্নানা তুল্লাবুন, আমরা ছাত্র। আর যদি বলি আমি একজন ছাত্র, আনা তলিবুন, ইন্না লাগালে কি হবে? ইন্নি তলিবুন, নিশ্চয়ই আমি একজন ছাত্র। সে একজন ছাত্র, হুয়া তলিবুন, নিশ্চয়ই সে একজন ছাত্র। ইন্নাহু তলিবুন। কি সবার কাছে ক্লিয়ার হলো কিনা? এইটাই এই টেবিলে দেওয়া আছে, 5 নম্বরে এইটাই টেবিল আকারে দেওয়া আছে। আপনাদের এখন টেবিল দরকারই নেই, টেবিল এখন মাথায় চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, ইন্নার সঙ্গে দমির যখন অ্যাডজাস্ট হয়ে গেল। জি, কোরআনে অনেক পাবেন ইন্না আনজালনা। জি না, দমির মাবনি, ওই হুটা হুই থাকতেছে, হাটা হাই থাকতেছে, ওর কোনো পরিবর্তন নাই। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আগামী ক্লাসে আমরা দেখব, পরের পৃষ্ঠায় দেখেন, আমরা পড়বো না, কিছু দেখানোর জন্য কোরআনে কিভাবে ইন্নার ব্যবহার আসছে। এখন আস্তে 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 আমরা কোরআনের দিকে যেতে থাকবো। যখন 4-5-এ চলে যাবেন, 5-এ, তখন অনেক বেশিরভাগ উদাহরণ আসবে কোরআন থেকে হাদিস থেকে, কোরআন থেকে হাদিস থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। একটু সময় দেন, একটু এফোর্ট দেন, দেখবেন এই 2025 সাল আপনার জীবনের জন্য একটা উল্লেখযোগ্য সাল হয়। বলতে পারেন 25 সালটা আমার জীবনকে পরিবর্তন করে দিয়েছে। সবাই একটা বছরকে একটু কষ্ট করেন, এফোর্ট দেন, রেজাল্ট আপনিই পাবেন ইনশাআল্লাহ। আর যেসব ভাইয়েরা ইরেগুলার, আপনারা ওনাদের একটু নক করে দেখেন ওনাদের টিকে রাখা যায় কিনা। কারণ আপনি তো শয়তানের সঙ্গে যুদ্ধ করেন, কারণ শয়তান বিপরীত দিকে টানতেছে, আপনি এদিকে টানবেন। কারণ দেখেন এই যেটা আছে এখন, যে সংখ্যাটা আছে, আমরা যেন সবাই বুক 5 পর্যন্ত এই সংখ্যাটা টিকে থাকি। আর যারা যারা ইরেগুলার হয়ে গেছে তাদেরকে বিভিন্নভাবে একটু উদ্বুদ্ধ করেন। হয়তো অনেকের জন্য ক্লাস মিস হয়ে গেছে, না আমার কাছে এখন কঠিন লাগতেছে, আপনি বলেন ঠিক আছে, আমাকে আপনার ফ্রি সময় বলেন যে অমুক সময় তুমি মসজিদে আসো, আমি তোমার গ্যাপটার জন্য হেল্প করব। আপনার একটা হেল্পের দ্বারা একটা মানুষ যদি কোরআনের টিকে থাকে, এটাকে একটা লং টার্ম ডিপিএস হবে কিনা? দিস ইজ লং টার্ম ডিপিএস। তাহলে আমরা 3টা ডিপিএস করব। শর্ট টার্ম ডিপিএস মানে হলো সন্তানদের দিনমুখী করা, মিড টার্ম ডিপিএস মানে সাদাকা করা, আর লং টার্ম ডিপিএস মানে ইলমুন নাফিউন নিয়ে কাজ করা, ইলমুন নাফিউন নিয়ে কাজ করা। আপনি যেখানে আছেন সেইখানে, ওখান থেকে শুরু করেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে দিনমুখী তথা জান্নাতমুখী আর তৌফিক দান করুন। আল্লাহ আমাদের অন্তরগুলোকে কোরআনের দিকে, দিনের দিকে ধাবিত করে দিন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের দায়ী হিসেবে কবুল করুন। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের খাদেম হিসেবে কবুল করুন। আল্লাহ আমরা যারা এখন আছি সবাই যেন শেষ পর্যন্ত টিকে থাকতে পারি, আমৃত্যু কোরআনের সাথে টিকে থাকতে পারি, সেই তৌফিক দান করুন। যেসব ভাইরা ইরেগুলার হয়েছে তাদেরকে যেন আমরা উদ্বুদ্ধ করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।